শক্তিশালী নিম্নচাপের প্রভাবে আজও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গভীর নিম্নচাপ এই মুহূর্তে উড়িষ্যার রাউরকেল্লা এবং সংলগ্ন বালিগঞ্জ ও রায়পুর সংলগ্ন এলাকায় অবস্থান করছে। আগামী 24 ঘন্টায় এই নিম্নচাপ আরও কিছুটা পশ্চিম দিকে সরবে, যার প্রভাবে আজকে দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলীয় অঞ্চল সহ পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। নিম্নচাপের প্রভাবে এখনও আগামী 3 দিন ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলগুলিতে আরও দুর্যোগ বাড়তে পারে। ঘন্টায় 50 থেকে 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এদিকে পশ্চিমের জেলাগুলিতেও আজ থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা। বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতে। আগামী 3 দিন উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কবার্তা জারি করা হয়েছে এবং পাহাড়ে ধস নামতে পারে বলেও সতর্কতা দেওয়া হয়েছে। সুপ্রিয় সুধী দর্শক বৃন্দ, আজ 29শে জুলাই বুধবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। নিম্নচাপের প্রভাবে এখনও 2 দিন ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় হতে পারে ভারী বৃষ্টি। তো আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানিয়ে দেব যে আজকে বুধবার সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে মূলত কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথায় কেমন বৃষ্টি হবে, কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, এবং নিম্নচাপের প্রভাবে আর কতদিন বৃষ্টি হবে, কোথায় কেমন সতর্কবার্তা জারি করা হয়েছে, বিস্তারিত জানিয়ে দেব আজকের এই আপডেটে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। কবে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হবে তা নিয়েও জানিয়ে দেব। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবার অনুরোধ করছি এবং আপনাদের জেলার আজকে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন দর্শক বন্ধুরা, শুরুতেই আমরা চলে যাব একেবারে স্যাটেলাইটে এবং সেখান থেকে দেখাবার চেষ্টা করব এই মুহূর্তে নিম্নচাপটি কোথায় অবস্থান করছে। দেখুন, এই মুহূর্তে আমরা ECMWF ওয়েদার মডেলের যে স্যাটেলাইট ইমেজ রয়েছে সেখানে দেখতে পাচ্ছি নিম্নচাপটি প্রথমে তৈরি হয়েছিল বঙ্গোপসাগরে এবং তারপর সেটা কিন্তু ধীরে ধীরে উত্তর পশ্চিম ধরে এগোচ্ছিল। এই মুহূর্তে নিম্নচাপের যে কেন্দ্রবিন্দু, সেন্টার অফ সার্কুলেশন, সেটা কিন্তু এই মুহূর্তে রয়েছে উড়িষ্যার একেবারে মেন যে মধ্যভাগ সেখানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সম্বলপুর, তার সঙ্গে রয়েছে এদিকে উড়িষ্যার কিছুটা রাউরকেল্লা সংলগ্ন এদিকে রায়পুর, এই অংশে অবস্থান করছে, যার ফলে ইতিমধ্যেই কিন্তু উড়িষ্যা জুড়ে ব্যাপক দুর্যোগ শুরু হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি 50 থেকে 60 মিলিমিটার বৃষ্টি কিন্তু শুরু হয়েছে। ইতিমধ্যেই 40 মিলিমিটার বৃষ্টি শুরু হয়েছে। দেখা যাচ্ছে যে উড়িষ্যার একেবারে সম্বলপুর এবং রায়গঞ্জ সঙ্গে রয়েছে এদিকে রাউরকেল্লা, এই সমস্ত এলাকাতে ইতিমধ্যেই কিন্তু ব্যাপক ভারী বৃষ্টি দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছে রায়পুর, কোবরা, রাউরকেল্লা এই সংলগ্ন এলাকাতে। তবে নিম্নচাপটি কিছুটা বাংলা থেকে অনেকটাই দূরে সরে গিয়েছে বটে, তবে এর প্রভাবে আজও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি কলকাতা সহ 24 পরগনা, মেদিনীপুর, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, কিছুটা হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রামে আজকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি সঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টি হতে পারে। যে জেলাগুলির নামগুলো বললাম আবার বলছি, বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং কলকাতা, 24 পরগনা, এই জেলাগুলিতে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে। মূলত বৃষ্টির পরিমাণ থাকবে হালকা থেকে মাঝারি, তবে এরই মাঝে কোথাও কোথাও 2-1 পশলা ভারী বৃষ্টি হলেও হয়ে যেতে পারে। তবে বাকি জেলাগুলিতে যেমন মুর্শিদাবাদ জেলা, পূর্ব বর্ধমান জেলা, তার সঙ্গে বীরভূম জেলা রয়েছে, উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর, এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম। বৃষ্টি হলেও মূলত হালকা বিক্ষিপ্তভাবে হতে পারে। বাকি জেলাগুলির তুলনায় উপর দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ অপেক্ষাকৃত কম থাকার সম্ভাবনা। এদিকে বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেটেও বৃষ্টির পরিমাণ কম থাকবে দক্ষিণ দিকের জেলাগুলির তুলনায়। উপর দিকের মেঘালয়, আসামেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টি আজ হতে পারে। দর্শক বন্ধুরা, মূলত নিম্নচাপটির প্রভাবেই এই বৃষ্টিটা বেশ কয়েকদিন ধরেই চলছে। যেহেতু নিম্নচাপটি খুবই ধীর গতিতে এগোচ্ছে, যার কারণে কি হচ্ছে না, যে এলাকায় নিম্নচাপটি অবস্থান করছে তার আশপাশ জুড়ে কিন্তু বৃষ্টি হচ্ছে। দমকা ঝোড়ো হাওয়া সারাদিনই বইছে। গতকালও দেখেছি মঙ্গলবার দিনভর আকাশ কিন্তু মেঘলা ছিল এবং মাঝে মধ্যেই হঠাৎ করেই বৃষ্টি নামছে। তবে বৃষ্টি, টানা বৃষ্টি কোথাও হচ্ছে না।
নিম্নচাপ তৈরি হলেও যে রকম বৃষ্টি হওয়ার কথা ছিল সেই রকম বৃষ্টি কিন্তু হয়নি। চলতি বর্ষায় বৃষ্টি হচ্ছে বটে, তবে এখনও পর্যাপ্ত বৃষ্টি সেভাবে দেখা যাচ্ছে না। বিক্ষিপ্ত কোথাও 2-1 পশলা বৃষ্টি হয়ে আবারও থেমে যাচ্ছে, কিন্তু টানা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। আকাশ দিনভর মেঘলা থাকছে ঠিকই, তবে টানা বৃষ্টির দেখা নেই। তার কারণ হচ্ছে নিম্নচাপটির প্রভাবে যে ধরনের বায়ু প্রবাহ হচ্ছে বা বায়ুর গতি রয়েছে, তাতে মেঘ স্থায়ী হচ্ছে না। একই জায়গায় দাঁড়িয়ে বৃষ্টি দেওয়ার মতো মেঘ তৈরি হচ্ছে না। বাতাসের ধাক্কায় মেঘ কিন্তু চলে যাচ্ছে অন্য কোথাও, ফলে স্থায়ীভাবে মেঘ তৈরি হচ্ছে না এবং যার থেকে টানা বৃষ্টি কিন্তু পাচ্ছে না বাংলা জেলাগুলি। ফলে সেভাবে এখনও বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে না। ঘন ঘন নিম্নচাপ তৈরি হচ্ছে বটে, তবে বৃষ্টির দেখা নেই। এই মুহূর্তে ভালো বৃষ্টি পাচ্ছে একমাত্র উড়িষ্যা, বাকি কোথাও বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আগামীকাল যদি বলি 30 তারিখ, সেক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টি হবে, তবে ভারী বৃষ্টি আগামীকাল নেই, মূলত হালকা মাঝারি বৃষ্টি আগামীকালও রয়েছে। কোথায় কেমন আগামীকাল বৃষ্টি হবে একটু জানিয়ে দেবো দর্শক বন্ধুরা। আগামীকাল বৃষ্টি হতে পারে মূলত 2 বর্ধমান জেলা, বিভিন্ন এলাকাতে কিছুটা ভালো পরিমাণ বৃষ্টি হতে পারে আগামীকাল বৃহস্পতিবার। যেহেতু নিম্নচাপটি কিছুটা সরে যাওয়ার কারণে মৌসুমি অক্ষরেখা উপর দিকে উঠতে পারে, অর্থাৎ বর্ধমান বা নদিয়া এই জেলাগুলির উপরে মৌসুমি অক্ষরেখাটা স্থায়ীভাবে অবস্থান করবে, যার ফলে আগামীকাল মূলত গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে 2 বর্ধমান জেলা রয়েছে, বীরভূম জেলা রয়েছে, হাওড়া হুগলি রয়েছে, কলকাতা 24 পরগনা রয়েছে, বাঁকুড়া পুরুলিয়াতে এবং ঝাড়গ্রামে আগামীকাল ভালো পরিমাণ বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টির মাত্রা থাকবে হালকা থেকে মাঝারি এবং বজ্রপাত সহ বৃষ্টি হবে, সঙ্গে থাকবে দমকা ঝড়ো হাওয়া। আগামীকালও দিনভর ঝড়ো হাওয়া বইতে থাকবে, তবে ঝড়ো হাওয়ার গতিবেগ আজকের তুলনায় আগামীকাল কমে যাবে। বৃষ্টি কিছুটা ভালো হতে পারে এই ঝড়ো হাওয়া কমে যাওয়ার কারণে। আগামীকাল বৃষ্টি বাড়বে বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, খুলনাতে বৃষ্টির পরিমাণ বাড়বে। ঢাকাতেও বৃষ্টির মাত্রা বাড়তে পারে আগামীকাল বৃহস্পতিবার। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ আগামীকাল থেকে বাড়তে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামীকাল থেকে শুরু হবে। পরবর্তী দিনগুলিতে উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা আরও বাড়বে, ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দর্শক বন্ধুরা, নিম্নচাপটি যদিও বাংলায় সরাসরি প্রভাব বিস্তার করছে না বা প্রভাব দেখা যাচ্ছে না, যার ফলে কিন্তু খুব একটা ভালো বৃষ্টি এই পর্বে আশা করা যাচ্ছে না। তবে এখনই যে বৃষ্টি থেমে যাবে তা নয়, বৃষ্টি কিন্তু চলবে আগামী বেশ কয়েকদিন। বৃষ্টি একেবারে থামছে না, মাঝে মধ্যে বৃষ্টির দেখা পাওয়া যাবে, তবে যে ভারী বৃষ্টি সেটা কিন্তু আর হবে না আগামী কয়েকদিন। বলা যায় আগস্ট মাসের 4 তারিখ পর্যন্ত আর ভালোভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে হতে পারে কোথাও কোথাও, তবে ভারী বৃষ্টি আগামী কয়েকদিন আর হচ্ছে না বাংলাতে। তবে শুধুমাত্র উত্তরবঙ্গের জেলাগুলিতে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই কয়েকটি জেলাতে শুধুমাত্র আগামী কয়েকদিন ভালো বৃষ্টি পেতে পারে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন সেভাবে ভালো বৃষ্টি আর হবে না বলেই মনে হচ্ছে। আগামী 31 তারিখ শুক্রবার, সেক্ষেত্রে দেখা যাচ্ছে নিম্নচাপটি অনেকটাই দূরে সরে গিয়ে একেবারে পশ্চিম ভারতে গুজরাট, এই মহারাষ্ট্রের দিকে সরে যাবে, যার ফলে বাংলায় অপেক্ষাকৃত বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। শুক্রবার থেকে আবহাওয়াতে উন্নতি হতে পারে, আকাশ রোদ ঝলমলে হতে পারে এবং বৃষ্টি অনেকটাই কমে যাবে। যদিও কোথাও কোথাও ছিটেফোঁটা হালকা বৃষ্টি হলেও হতে পারে, তবে সেভাবে বৃষ্টির তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না শুক্রবার থেকে। শনিবার 1 আগস্ট আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। রবিবার 2 তারিখেও দেখা যাচ্ছে যে বৃষ্টি তেমন সম্ভাবনা নেই, তবে উত্তরবঙ্গে বৃষ্টি হবে আগামী রবিবার। দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও খুবই হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের কোথাও কোথাও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কোনো সতর্কতা থাকছে না। 3 তারিখে বৃষ্টির সম্ভাবনা কম। 4 তারিখে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই, তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে 3, 4, 5, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ আগস্টের এই 3 দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক বন্ধুরা। বৃহস্পতিবার 6 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে যে আবহাওয়া কিন্তু দক্ষিণবঙ্গে খুব একটা, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আবারও বৃষ্টি হতে পারে, সেটা কিন্তু আগস্ট মাসের 4 তারিখ পেরোলে আবারও দক্ষিণবঙ্গে নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। তবে তার আগে পর্যন্ত মূলত কখনো মেঘ কখনো পরিষ্কার আকাশ এমনভাবে দিন কাটবে, টানা বৃষ্টি নেই, মাঝে মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, তবে একেবারে বৃষ্টি থামছে না আগামী কয়েকদিন। নিম্নচাপ সরে গেলেও বৃষ্টি কিন্তু লেগে থাকবে, তবে বেশিরভাগ ক্ষেত্রে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা এবং মোটামুটি আগস্ট মাসের 4 তারিখ পেরোলে আবারও নতুন করে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে। তো সব মিলে মূলত এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। দর্শক বন্ধুরা, আবহাওয়াতে পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো, তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব